নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সবজি বাগানে চলে এসেছি আর এখান থেকে বথুয়া শাক তুলবো আর সঙ্গে লাউ ডাঁটা দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই সাধারণ, তবে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দেখুন আমাদের জমিতে কি সুন্দর বথুয়া শাক হয়েছে। বেশ অনেকগুলো শাক তুলে নিয়েছি। এবারে গিয়ে লাউ শাক আর এই শাকটা কেটে রান্নাটা করব। বথুয়া শাকটা তুলে নিয়ে এসেছি আর আমি কয়েকটা লাউর ডগা আগে থেকে কেটে রেখেছিলাম। এবারে আমি এগুলোকে বেছে নিচ্ছি। বথুয়া শাকগুলো খুবই নরম, তাই লাউর ডগাগুলো আমি একদম মানে ওপরের যে কচি ডগাগুলো থাকে সেইগুলোই নিয়েছি। লাউ শাকের ডাঁটাগুলো কেটে নিয়েছি, এবার পাতাগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। লাউ শাকটা কাটা হয়ে গেছে, একবার ধুয়ে নিয়ে আসবো আর সঙ্গে বথুয়া শাকটা ধুয়ে কেটে নেব। শাকগুলো ধুয়ে নিয়েছি, এবারে বথুয়া শাকটা কেটে নিচ্ছি। শাকগুলো কেটে নিলাম, এবারে উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। এর উপরে দেব লবণ। এবার শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। শাকটা একটু রান্না হতে থাক আর এই ফাঁকে আমি কয়েকটা লঙ্কা আর কয়েক কোয়া রসুন একটু থেতো করে নেব। তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি শাকটা, এবার ঢাকাটা খুলে নামিয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি, এবারে ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইতে দেব সামান্য সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব থেতো করা কাঁচা লঙ্কা আর রসুন।
রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রাখা শাকটা দেবো। ফোড়নটা পরে দিলাম, এতে করে রান্নায় ফোড়নের গন্ধটা খুব ভালো থাকবে। এবারে বেশ কিছুক্ষণ রান্না করে শাকের মধ্যে যে জলটা আছে এই জলটা শুকিয়ে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, জলটা শুকিয়ে দেখুন নিচে লাগা লাগা মতো হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। শাকটা একদম রেডি হয়ে গেছে। এবারে উপর থেকে একটু সামান্য সর্ষের তেল এরকম হাতে নিয়ে উপর থেকে মাখিয়ে দিলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। খুবই ছোট্ট এবং সহজ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।